বন্ধুরা গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। তো এখন 8টা 23 বাজে, আজকের ভিডিওটা শুরু করলাম। রান্নাবান্না হয়ে গেছে, আজকে বড়া ভাজবো, তো জন্য গরম গরম বড়া ভেজে দেবো, ভাত খেয়ে যাবে আর নিয়ে যাবে। তো চলুন আজকে কি কি রান্না করছি আপনাদের দেখাই। এখানে ডাল করেছি, আর এই যে বাঁধাকপির তরকারি এখানটা নেই, এই যে ভরে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে এটা কি কে বলতে পারবেন? এটা হলো সজনে ফুলের বড়া করছি। এতদিন ভাজাই খাই, আজকে সজনে ফুলের বড়া করছি। এই যে গরম গরম দারুণ খেতে হয়েছে। এগুলো পরে ভাজবো, ওগুলোতেই হয়ে যাবে, বর্মশাই খেয়ে যাবে, নিয়ে যাবে। তো চলুন, 8:30 বাজতে চললো, এবার ঝপাঝপ করে টিফিন গুছাই, আবার পরে কথা হবে। আর হ্যাঁ, এটা কি কি দিয়ে মেখেছি যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলে দেব। ডাল, বাঁধাকপির তরকারি, বড়া ভাজা, চাটনি এইসব দিয়ে খাওয়া যাবে না, মানে বড়মশাইয়ের মাছ ডিমটা আর কি চাই। ওই জন্য আমি ভেবেছিলাম আজকে খেয়ে নেবে বড়া ভাজা দিয়ে, হবে না, ডিম ভেজে দিতেই হবে, ডিম নইলে মাছ। ওই জন্যই লাস্টে আবার ডিম ভাজা করছি। মানে বড়া হয়ে গেছে, আর দুপুরে আমি গরম গরম ভাজবো, ওগুলো রেখে দিয়েছি। তো চলুন, দেরি হয়ে গেছে, ঝপাঝপ করে দিই। বন্ধুরা আজ দেখো, আমাদের এখানে সামনে নারকেল গাছটায় সকাল সকাল নারকেল পাড়ছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো, যে পারছেন সে ওপরে আছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। ওই দেখো নড়ছে। কাকুটা সকাল সকাল ডাব পাড়ছে। কত পাড়া হয়ে গেছে, এই দিদাটার গাছ, ওই জন্য দাঁড়িয়ে আছে। তো ডাব পাড়ুক, আমি ওদিকে যাই। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এলাম। দেখো এখানে অনেক অনেক ফুল নিয়ে চলে এসেছি মালা করবার জন্য। এই যে এইটা ঘরের ঠাকুরের, আজকে শিবরাত্রি, মা শিবরাত্রি বার করেছে, আমি করি না। এইটা ঘরের ঠাকুরকে দেওয়ার জন্য বানিয়েছি, এইখানে রয়েছে, রেখে দিয়েছি। আর একটা বড় বানাচ্ছি, এই যে গোপুসোনার সামনে বসে বসেই বানাচ্ছি, এইখানে বানানো চলছে। চলুন দেখাই। কোলে রেখে বানাচ্ছি, অনেকটা বড় বানাবো তো সেই কারণে। অনেকটা হয়ে গেছে এটা, তারপরে এরকম ফালটান দিয়ে দেবো, তাহলে অনেকটা থোকা হয়ে যাবে। আর প্লাস্টিকটা নিয়েছি তার কারণ হচ্ছে ইয়ে আঠা থাকে না ফুলে, এখন শতে শতেই তো মানে ছিঁড়ছি আর এখানে মালা গাঁথছি, সেই কারণে আঠা হাতে ফাতেও লেগে যাচ্ছে, ওই জন্য আর কি। গোপু সোনার সাথে বসে বসে গল্প করছি, আর এই যে মালা গাঁথছি। তো ফার্স্ট থেকে ভিডিওটা অন করা হয়নি, মাথায় ছিল না, হট করে মনে পড়ে গেল, তাই ভিডিওটা অন করে নিলাম। অনেক আছে ফুল, ওই জন্য বড় করেই বানাচ্ছি। গোপু সোনাকে আজকে ঘরের ফুল দিয়েই সাজিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি মালাটা গেঁথে নিই, তারপর দেখাবো আপনাদের দুটো মালাই কোনটা কত বড় হলো।
একটা ঘরের জন্য বানিয়েছি, আর একটা মা মন্দিরে পুজো দিতে যাবে সেই ঠাকুরের জন্য বানাচ্ছি। কিনে তো সবাই আনে, আমাদের এখানে গাছ আছে, সেই জন্য গাছ থেকেই ফুল পেড়ে এনে মালাটা তৈরি করছি। আমি পেড়ে আনিনি, বাপি পেড়ে দিয়েছে, আর আমি বানিয়ে দিচ্ছি। মা জল ঢালতে যাবে। কুঁড়ি আছে, আসলে কালকে না অনেকে তুলে নিয়েছে, ওই কারণে না কুঁড়ি বেশি পেয়েছে। ওই একটা কুঁড়ি একটা ফোঁটা এরমভাবেই দিচ্ছি, উপায় নেই। ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা হবে না হয়। এখন ফোনে একটা চাপড় দিয়ে ফোনের ভিডিওটা অফ করছি। আবার চলে এলাম। এই দেখো, একদম মালা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভাল লাগছে? লকেট করে দিয়েছি, এটা ঘরের ঠাকুরের। আর এটা হলো মন্দিরের ঠাকুরের, মন্দিরে বড় ঠাকুর। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, ভাল লাগছে? এবার এগুলো প্লাস্টিকে গুছিয়ে দিই। আঠা আঠা হয়ে চারিদিকে হাতে। হয়ে গেছে। এই যে সব ডান্ডি। আমার মালা গাঁথতে ভীষণ ভালো লাগে। গপুর জন্য যখন অনেক ফুল নিয়ে আসে তখন আমি মালা গাঁথি। ফেলে দেবো এগুলো। আজকে কিন্তু বন্ধুরা আমার গপু সোনাকে দেখানো হয়নি, জায়গাটা আগে ক্লিন করে নিই, তারপরে আমার গপু সোনাকে দেখাচ্ছি। গপু সোনাকে আজকে সব ঘরের ফুল দিয়েই সাজিয়েছি, জবা ফুল এইসব ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হাওয়াতে খালি ফুলগুলো পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো আমাদের কালকে যে ভিডিওতে দেখালাম না, দুটো কুঁড়ি হয়ে রয়েছে সেই ফুল। কি সুন্দর বলো তো, রেণুটাতে পঞ্চমুখী ফুলের মতো, আবার এমনি ফুল। আমার গপুকে আজকে ফুলে ফুলে ভরিয়ে রেখেছি। আজকে কেন, রোজেরই ভরিয়ে রাখি। চলো দেখাই। এই দেখো আমার গপু সোনা আজকে কত জবা ফুল দিয়েছি। এই এই ফুলগুলো সেই মেলা থেকে, মিলন মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এগুলো রোজের বার করি না, আজকে শিবরাত্রি সেই জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মালাগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন।
এবার দেখাবো বলে এই যে মালাগুলো বার করেছি, এই যে লকেট করে দিয়েছি। মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এই দেখো আমার গোপুসোনার কাছে খুবই কিউট লাগছে, রোজেরই যেন নতুন নতুনভাবে কিউট কিউট লাগে। ঠিক আছে চলুন বন্ধুরা, আমার অনেক কাজ বলতে কাজ কিছু নেই, আবার পরে না হয় কথা হবে, টাটা। আজকে মা লাউ ডাল বানিয়েছিল, দিয়ে গেছে। এই যে এখানে বড়া ভেজে রেখেছিলাম, আর বাঁধাকপির তরকারি, একটু আচার, কালকে শাক ভাজা, কলমি শাক ভাজা অনেকটাই ছিল না, ওই জন্য রেখে দিয়েছিলাম। আর এই ভাত নিয়ে বসে পড়েছি, খুব জোর খিদে পেয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেব। আবার পরে কথা হবে বন্ধুরা, টাটা।